দেখ, আগের দিন তোদেরকে এই দুটো টাইপের আমি ম্যাথ তোদেরকে দেখিয়ে দিয়েছি। তো আরও বেশ কিছু দুটো টাইপের ম্যাথ আমি আরও দেখিয়ে দিচ্ছি আজকে। একটা ডাইরেকশনের দেখাবো, একটা রেক্ট্যাঙ্গেল দেখাবো, আর একটা ট্রায়াঙ্গেলের ম্যাথ আমি তোদেরকে ওটা হোমওয়ার্ক দেবো। তো ওগুলো করলেই তোদের ফোর্সটা আর কি কমপ্লিট হয়ে যাবে, ফোর্সে যেগুলো ম্যাথগুলো তোদের আছে। আর কিছু আমি বাড়ির কাজ দেবো, সেগুলো একটু করিস। দিয়ে আজকে আমরা নেক্সট চ্যাপ্টার মোমেন্টে কিন্তু আমরা এন্টার করে যাবো, ওকে? তো দেখ, এখানে একটা অঙ্ক দিয়েছে, বলেছে কি, ফার্স্টে আমরা একটু দেখে নিই অঙ্কটার ভেতরে আমরা কি বলতে চেয়েছে, তারপর অঙ্কটা আমরা করতে যাই। এ সিস্টেম অফ ফোর্সেস আর অ্যাক্টিং অ্যাট দ্য কর্নার্স অফ এ রেক্ট্যাঙ্গুলার ব্লক অ্যাজ শোন ইন ফিগার। আচ্ছা, ফিগারটা আমার এখানে করা হয়নি, দেখ আমি ফিগারটা এখানে করে দিচ্ছি, একটু সবাই দেখে নাও, ঠিক আছে? এইটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গুলার ফিগার, যার প্রতিটি অ্যাঙ্গেলের মান আমার হচ্ছে 90 ডিগ্রি করে আছে, ঠিক আছে? এইবারে আচ্ছা, এখানটা একটু গন্ডগোল হয়ে গেল, একবার দাঁড়াও। প্রতিটি অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি করে আছে। এইবারে কি বলছে না, এর চারদিকে কিছু ফোর্স আমার অ্যাক্ট করছে। দেখো, চার কোণে আমি এখানে চারটে ফোর্স দিচ্ছি। এই দিকে কাজ করছে আমার 50 কিলো নিউটন, এই দিকে কাজ করছে আমার 25 কিলো নিউটন, এই দিকে কাজ করছে 35 কিলো নিউটন। তোদের আলটিমেটলি কি বের করতে হবে? আলটিমেটলি আমাকে তোর ওই রেজলভিং ফোর্স যেটা আছে ওটাকে বের করতে হবে, থিটার মানটা বের করতে হবে, বের করে আমাকে দেখাতে হবে। আর তোর এইদিকে দিচ্ছি আমি 20 কিলো নিউটন। আর এই বাহুটার মান দিচ্ছি, ধর এই বাহুটার আমি মান দিচ্ছি 4 মিটার, আর এই বাহুটার মান দিচ্ছি আমি 3 মিটার, ঠিক আছে? এইটা আমার ফিগারটা আছে। তো চল এবার এটাকে আমরা সলভ করা যায়। দেখ, সলভ করার জন্য ফার্স্টে আমার ফার্স্ট প্রসেস কী ছিল না, সমস্ত হরাইজন্টাল ফোর্স আর সমস্ত ভার্টিক্যাল ফোর্স এদের এইটাকে আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। তাহলে তাই চ ওটা। আচ্ছা, এটা 3 নাম্বার চলছে, এই আজকে স্টার্ট হলো। তাহলে চলো করা যাক। ফার্স্টে হরাইজন্টাল ফোর্স বের করবো, তারপর ভার্টিক্যাল ফোর্স বের করবো, তারপর আমরা ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স আমরা আটটা বের করবো, যেটা আমাদের মেন টার্গেট। আটটা যেই বেরিয়ে যাবে, তারপর আমরা থিটা বের করব। সেই থিটা থেকে আমরা বুঝবো যে ওই যে হরাইজন্টাল ফোর্স আর ভার্টিক্যালটা নেগেটিভ আর পজিটিভ কী আকারে আছে আমার, ঠিক আছে? চলো দেখা যাক। তাহলে আমি একটু লিখে লিখে করাচ্ছি। রেজলভিং resolving forces horizontally and find the algebraic sum of all the horizontal components. এবার দেখ, ফার্স্টে আমরা কি বের করছি, হরাইজন্টাল ফোর্স যেগুলো অ্যাড করছি সেগুলো বের করছি। এখানে হরাইজন্টাল ফোর্স কোনগুলো আছে দেখ, 25 কিলো নিউটন আর 20 কিলো নিউটন, এই দুটো হচ্ছে আমার একমাত্র হরাইজন্টাল ফোর্স আছে। বাদ বাকি যে সমস্ত ফোর্স তোরা দেখতে পাচ্ছিস সেই সমস্ত কিন্তু আমার ভার্টিক্যাল আছে, ওকে? এইবারে দেখ, নেক্সট হচ্ছে আমায় কি করতে হবে না, সামেশন অফ আমার যে হরাইজন্টাল ফোর্স আছে, একটু তোরা ভালো করে একটু খেয়াল করে দেখ, এইখানে যে 25 কিলো নিউটনটা আছে এর ডাইরেকশনটা, আর এই যে 20 কিলো নিউটন যে ফোর্সটা অ্যাড করছে, এই দুটোর যে ডাইরেকশান সেই দুটো ভিন্ন ডাইরেকশান আছে, তো তাই তো রে? তাহলে আমি তোদের আগের দিন একটা অঙ্কতে বলেছিলাম, যেটা আমার রাইট হ্যান্ড সাইডে যেটা আমার থাকবে, রাইট দিকে যেটা আমার ফোর্সটা কি অ্যাড করছে সেটাকে আমরা পজিটিভ নেবো, আর লেফট হ্যান্ড সাইডে আমরা কি করবো, যে ফোর্সটা অ্যাড করছে সেটাকে আমরা নেগেটিভ নিয়ে নেবো, ঠিক আছে? তাহলে দেখ, এখানে আমার 25টা আমি পজিটিভ নিচ্ছি, +25 মাইনাস
20 এত হচ্ছে আমার কিলো নিউটন। তাহলে এরপর যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? তো যদি ক্যালকুলেশন করতে চাস তাহলে এটা আমার আসে +5 কিলো নিউটন। ঠিক আছে, ঠিক সেমভাবে আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা আমরা ক্যালকুলেট করব। এইবারে দেখ সেম ভাষাই হবে, যা সেখানে হরাইজন্টালের জায়গায় আমার ভার্টিক্যাল বসে যাবে। তাহলে অ্যান্ডে দিয়ে সামেশন অফ ভার্টিক্যাল, এবার দেখ ভার্টিক্যাল ফোর্স কোনগুলো এখানে আছে না, ভার্টিক্যাল ফোর্স আছে এখানে দেখ 50 কিলো নিউটন আর 35 কিলো নিউটন। এইবারে দেখ এই 50 আর 30 কিলো নিউটন দুটো ফোর্সই দেখ ডাউনওয়ার্ড না। আমি কি বলেছিলাম, যদি আপওয়ার্ড থাকে তাহলে পজিটিভ নেবো, আর ডাউনওয়ার্ড থাকলে আমরা কি করবো, নেগেটিভ নিয়ে নেবো। তাহলে এই ক্ষেত্রে 50 কিলো নিউটন আর 35 কিলো নিউটন দুটো ফোর্সই আমার ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে আমরা নেগেটিভ নেবো এই ক্ষেত্রে। আচ্ছা যা এটা +5। আচ্ছা যারা লেটে জয়েন করছো একটু তাড়াতাড়ি করে জয়েন করার চেষ্টা করবে, হ্যাঁ। তাহলে দেখো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা আমরা বের করি, তাহলে -50 ব্র্যাকেট দিয়ে রাখো প্লাস -35। কারণ দেখো আমরা সামেশন করছি, যোগ করবো, ওটা খুব ভালো কথা, কিন্তু দুটো ফোর্স আমার কীভাবে অ্যাড করছে না, ডাউনওয়ার্ড অ্যাড করছে, আর ডাউনওয়ার্ড থাকলে ওটা আমরা নেগেটিভ নেবো। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা ক্যালকুলেশন করা যাক। তাহলে যদি ক্যালকুলেশন করো তাহলে এটা আমার আসবে -85 এত কিলো নিউটন। ঠিক আছে, তাহলে দেখ হরাইজন্টাল এসে গেল পজিটিভ, ভার্টিক্যাল এসে গেল নেগেটিভ, কোনো অসুবিধা নাই। এইবারে আমরা যেই আমার হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো পেয়ে গেছিস, এবার আমরা রেজাল্ট্যান্ট ফোর্সটা বের করে নিই না রে। তাহলে এবার লিখছি দেখ ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। আচ্ছা যার বুঝতে অসুবিধা হবে সে একটু জিজ্ঞেস করে নিস, হ্যাঁ। ফোর্স, তাহলে আর ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল কারো মনে আছে ফর্মুলাটা? আরে ফর্মুলা কি ছিল রে, আগের দিন তো করালাম, বল কারো মনে আছে? সামেশন অফ হরাইজন্টাল ফোর্সের স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স তার স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা প্রিন্সিপাল অফ রেজলিউশন অফ ফোর্সে গিয়ে ওখানে যে নোটসগুলো ছিল সেখানে আমরা পড়ে এসেছি এগুলো। তাহলে এবার দেখ হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্স আমরা জাস্ট মানগুলো ওখানে বসিয়ে দেবো। তাহলে এটা কত হবে, 5 স্কোয়ার প্লাস -85 তার হোল স্কোয়ার। যদি এটা তোরা ক্যালকুলেট করতে যাস তাহলে এটা ভ্যালুটা তোদের আসছে 85.15 এত কিলো নিউটন। এইটা হচ্ছে তোর ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। ঠিক আছে, এইটা হচ্ছে তোদের ফার্স্ট পার্টটা গেল। বল ফার্স্ট পার্টটা বুঝতে পেরেছিস কি করে হলো? রিপ্লাই দিবি, বুঝতে পেরেছিস ফার্স্ট পার্টটা? ওকে, নেক্সট দ্যাট আমাকে এবার বের করতে হবে থিটাটা বের করতে হবে। না থিটাটা কি দাদা, না অ্যাঙ্গেল অফ রেজাল্ট্যান্ট ফোর্স, আমাকে ওটা বের করতে হবে। এইবারে দেখ আমার এই ক্ষেত্রে আরটা তো বেরিয়ে এলো, আর বেরিয়ে এসছে কত আমার 85.15 কিলো নিউটন। এই আরটা কোন ডাইরেকশনে কাজ করছে, কোন অ্যাঙ্গেলে কাজ করছে, আমাকে এবার সেইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। চ ক্যালকুলেট করি, নেক্সট পার্ট আমাদের অঙ্কের, চ করা যাক। নেক্সট হচ্ছে ডাইরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। এটা হচ্ছে আমাদের নেক্সট পার্টটা, ক্যালকুলেশন করা যাক। তাহলে দেখ আমি এখানে ধরে নিচ্ছি লেট থিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, এগুলো একটু লিখে লিখে করিস, হ্যাঁ, তাহলে পরীক্ষার নাম্বারটা একটু বেশি করে পাবি। অ্যাঙ্গেল হুইচ দ্য, এবার ভুল হয়ে গেলে সেটা তো আলাদা কথা। অ্যাঙ্গেল হুইচ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স মেক্স উইথ দ্য হরাইজন্টাল জন্টাল। এবারে দেখ আমার টোটাল যে এখানে করব, এবার আমরা কি জানি, ফর্মুলাটা কি জানি না, উই নো আমরা সবই জানি। আমরা এখানে জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ হরাইজন্টাল ফোর্স।
এবারে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কত এসছে রে, -85, আর হরাইজন্টাল কত এসছে 5, সেটা কত আসছে রে -17 আসছে। তাহলে এই ক্ষেত্রে দেখ আমার ট্যান থিটাটা এসছে 17। এইবারে থিটা সমান আমরা কি লিখতে পারি, না থিটা সমান ট্যান ইনভার্স -17। তাহলে ওইখান থেকে যদি থিটাটা আচ্ছা ওটা একটু ক্যালকুলেট করে বলতো কত আসছে, থিটা ইজ ইকুয়াল টু কত আসছে বলতো, যদি কেউ ক্যালকুলেট নিয়ে থাকিস ওটা একটু তাড়াতাড়ি করে ক্যালকুলেট করে বল যেটা কত আসছে, একটু তাড়াতাড়ি কর বল রে। দেখ আই থিঙ্ক ওটা 86.67 ডিগ্রি না 6, আই থিঙ্ক 87.6 এরকম একটা আসবে। দেখ এটা এটা আসছে নাকি বলবি তো একবার, ঠিক আছে? তাহলে দেখ এইবারে থিটার মান তোরা দেখতে পেয়েছিস কত, এইটা আমার আসছে। কিন্তু তোরা একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে আমার ভার্টিক্যাল কি এসছে রে, ভার্টিক্যাল এসছে আমার নেগেটিভ চলে এসছে, হরাইজন্টাল কি এসছে আমার পজিটিভ এসে গেছে। তাহলে এখানে একটু সমস্যা হবে, তাহলে কি পজিটিভ এসছে আর নেগেটিভ এসছে। তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভ আমার এসে গেছে, তাহলে আমার এটা কোন কোয়াড্রেন্ট, পজিটিভ আর নেগেটিভ, কারো মনে আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি সিন্স, ঠিক আছে সিন্স, হ্যাঁ অবশ্যই। তাহলে এটা কতর মধ্যে থাকছে, তাহলে 270 থেকে 360, ওই অত ডিগ্রির মধ্যে আমার কি হচ্ছে না থিটাটা আমার ভ্যারিজ করবে। তাহলে চলো সেটাই আমার করা যাক। এখানে এসছে আমার 86.6, এবার চলো তাহলে ওটা 360 থেকে মাইনাস করে দে, তাহলেই আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে সেটাই করছি, দেখ সিন্স লিখবি হরাইজন্টাল ইজ পজিটিভ, horizontal is positive and vertical is negative, বা মাইনাস ভি করে তোরা ছাড়তে পারিস নেগেটিভ। তাহলে আমরা লিখতে পারি therefore resultant lies between 270 ডিগ্রি অ্যান্ড 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা কত। তাহলে লিখছি দেখ অ্যাকচুয়াল, আচ্ছা ইউটা এটা বুঝে গেছে দাঁড়া, অ্যাকচুয়াল অ্যাঙ্গেল অফ দ্য resultant force, তাহলে দেখ এটা 360 থেকে মাইনাস করে দে, 360 ডিগ্রি -86.6 ডিগ্রি, বল কত আসছে একটু করে বল রে একজন। 360 থেকে 86.6 ডিগ্রি মাইনাসের কত আসছে, তাহলে ওখানে 35, তাহলে ওখানে কত 4, আর এখানে আসছে 3, 7, 2, দেখ এটা আসছে নাকি বলতো একবার। তাহলে দেখ 273.4 ডিগ্রি আসছে। এইবারে দেখ তাহলে আমার রেজাল্ট্যান্টটা কীভাবে হচ্ছে এখানে। তোরা যদি একটু ডায়াগ্রামটা দেখিস, বা একটা আমি সংক্ষেপে একটা লাইন ডায়াগ্রাম তোদেরকে দেখাচ্ছি, এই রেজাল্ট্যান্ট ফোর্সটা আমার হলো কী করে। দেখ টোটালটা আমার 360, এখানে আমার কত এসছে, এইখানে আমার এসছে 273.4 ডিগ্রি। আচ্ছা একটা কথা বলে রাখি, নেটওয়ার্কটা যদি একটু প্রবলেম হয় না, যদি আমি বাই চান্স তো লেফট করে যাই সেটা আমি বুঝতে পারবো না, তাহলে কেউ আমাকে একটু কল বা মেসেজ কিন্তু সঙ্গে সঙ্গে করে নিস, ঠিক আছে? দেখ এখানে কত এসে 273.4 ডিগ্রি, তাহলে আমার রেজাল্ট্যান্ট ফোর্সটা এই যে আমি কি বলেছি যে থিটা অ্যাঙ্গেল হুইচ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স মেক্স উইথ দ্য হরাইজন্টাল, তার মানে কি এই যে ফার্স্ট এখান থেকে শুরু করবে, জিরো থেকে শুরু করবে করে আমার এই যে 273.4 ডিগ্রি এই টোটাল অ্যাঙ্গেলের মানটা। আর বাকি যেটা পড়ে রইলো, তোরা তো বলি যে বাকি তারা বাকি পোর্শনটা কি, না বাকি এই যে অ্যাঙ্গেলটা পড়ে আছে এইটা হচ্ছে 86.6 ডিগ্রি। সেখান থেকে দেখ 360টা মাইনাস করে আমি কিন্তু টোটাল এই যে রেজাল্ট্যান্ট ফোর্স আর এর ভ্যালু এইটা আমি কিন্তু পেয়েছি। বল অঙ্কর ফান্ডা কি ক্লিয়ার হলো, বল রে ক্লিয়ার? ঠিক আছে চ নেক্সট আরেকটা অঙ্কের দিকে দেখা আমরা যাই। দেখ এই অঙ্কটা বলছে কি না বলছে, দেখ আচ্ছা এই অঙ্কটা বলার আগে একটা দেখ
এটা তো নেই, এই রেক্ট্যাঙ্গেলটা হলো। তোরা যদি এবার এই ট্রায়াঙ্গেলটা দেখিস, দেখ ট্রায়াঙ্গেলটাও ঠিক দেখ, তোরা দেখতে পাচ্ছিস এখানে বলেছে, দেখ এটা ট্রায়াঙ্গেল, আমার এবিসি আছে, এবি হচ্ছে 40 দিয়েছে, বিসি হচ্ছে 30 দিয়েছে। আমাকে জাস্ট সেই আর এর মানটা বের করতে হবে। কিন্তু আমাকে দেখ এখানে ভার্টিক্যাল ফোর্স দেখতে পাচ্ছিস 50, হরাইজন্টাল দেখতে পাচ্ছিস 40 নিউটন। এই দুটো তো আমার কোনোরূপ অসুবিধা করবে না। অসুবিধা আমার কি করবে না, এই 30 নিউটন, এই আমার সমস্যাটা অসুবিধা করবে। তো একে তোরা এবার কিভাবে সলভ করবি? দেখ, একে সলভ করার একটা মাত্রই উপায় আছে। এই ফোর্সটাকে দুটো পার্টে ভেঙে দে। কি করে ভাঙবি? দুটো কম্পোনেন্টে যদি তোরা ভাঙিস, দেখ এরা থিটা আছে, এটা একটু একটু বাড়িয়ে দে। তাহলে এরা যদি থিটা হয়, এটাও আমার থিটা হবে। তাহলে এই দিকে কত আমার আসবে? এই দিকে আমার আগের দিন তোদের বলেছিলাম, দেখ এইদিকে কত 30 নিউটন আছে, তাহলে এইদিকে আসবে আমার 30 কস থিটা। আর এই যে ভার্টিক্যাল যেটা আসবে সেটা আমার কত আসবে? 30 সাইন থিটা। এবার তোরা তো বলবি যে দাদা কোনটা সাইন বলছো কোনটা কস বলছো। দেখ সাইন আর কস বোঝার জন্য একটা সিম্পল তোদের বলে দিচ্ছি। এই যে থিটা সংলগ্ন যে বাহুটা থাকবে ওটা তোরা কস নিয়ে নে, আর যেটা থিটা সংলগ্ন থাকবে না সেটা তোরা সাইন নিয়ে নে। এবার দেখ এখান থেকে তোরা ইজিলি ক্যালকুলেট করতে পারবি। এই দেখ এখানে 30 কস থিটা, এখানে 40 নিউটন, এই দুটো কি আমার, তারা এই দুটো কি ফোর্স আছে আমার, এই দুটো আমার হরাইজন্টাল আছে। আর এইখানে যে এই 30 সাইন থিটা আর এখানে যে 50 আছে, এই দুটো কি আছে আমার, না এই দুটো আমার ভার্টিক্যাল আছে। তাহলে এইখান থেকে কি করতে পারি আমরা, ঠিক এবার যেমন দেখ সেম প্রসেসে আমার হরাইজন্টাল ফোর্স ক্যালকুলেট করেছে, ভার্টিক্যাল কত এসছে, সেখান থেকে আমার আর এর মানটা বের করেছে। বল বুঝতে পেরেছিস? জাস্ট সিম্পল এইভাবে করেছি আমার। দেখ নেক্সট আমি অঙ্কের দিকে যাচ্ছি। এখানে একটা কয়েকটা ফোর্স বলে দিচ্ছে, তার ডায়াগ্রামটা আমি আঁকি, তাহলে তোরা বুঝতে পারবি না। দেখ ফোর্স বলেছে 20 নিউটন, 30 নিউটন, 40 নিউটন, 50 নিউটন আর 60 নিউটন আর অ্যাক্টিং অ্যাট ওয়ান অফ দ্য অ্যাঙ্গুলার পয়েন্ট অফ এ রেগুলার হেক্সাগন টুয়ার্ডস দ্য আদার 5 অ্যাঙ্গুলার পয়েন্টস। টেক ইন অর্ডার, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। এবার দেখ আমাকে কি বলেছে, হেক্সাগন বলেছে। আরে হেক্সাগন মানে কটা বাহু হবে রে, কারোর মনে আছে না সব ভুলে গেছিস? দেখ হেক্সাগনে বলে দিয়েছে কটা, জোরে বল। রাইট অ্যান্সার 6টা। তাহলে দেখ আমাকে কি বলেছে, এই যে আর অ্যাক্টিং অফ দ্য অ্যাঙ্গুলার পয়েন্ট অফ দ্য রেগুলার হেক্সাগন। দেখ এখানে আমার কাজ করছে 20 নিউটন, ঠিক আছে, এই একটা বাহু গেল। তারপরে আমার কত কাজ করছে না, তারপরে দেখ আমার আছে 30 নিউটন, ঠিক আছে। তারপরে কত আছে না, তারপরে আছে আমার 40 আছে, 40 নিউটন। 40 নিউটনের পর আবার কত আছে না, 40-র পর দিয়েছে 50 নিউটন। কোনো অসুবিধা নেই, 50 তুমি দাও। এটা দিয়েছে 50 নিউটন। তারপরে সর্বশেষে আমাকে দিয়েছে কত না 60 নিউটন, ঠিক আছে। আচ্ছা লাইনগুলো একটু বেঁকে যাচ্ছে, একটু দেখে নিস তোরা, স্কেলে করিস। 60 নিউটন দিয়েছে। এইবার দেখ এখানে একটা হেক্সাগন কিন্তু আমার ফর্ম হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে আমার হেক্সাগন। হেক্সাগনটা ঠিক করে হলো না, একটু তোরা একটু দেখে নে এটা ভালো করে। এইটা হচ্ছে আমার হেক্সাগনটা কিন্তু ফর্ম হয়েছে এভাবে, ওকে। এইবারে এখানে কি বলেছে দেখ, এখানে বলেছে এই যে হেক্সাগনটা তো ফর্ম হয়ে গেল, দেখ আমি এখানে নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ, ঠিক আছে। এইবারে এই হেক্সাগনটা আমাকে কি বলেছে না, আমাকে এর আর এর মান বের করতে হবে। আর কি বের করতে হবে না, এর ডাইরেকশনটা আমাকে আর এর বের করতে হবে। তাহলে দেখ এই হেক্সাগনটার আমাকে কোনো কি অ্যাঙ্গেল কিছু বলে দিয়েছে? দেখ আগেরটার ক্ষেত্রে তো 90 ডিগ্রি ছিল, ওটা তো তবু মারা গেল। আর এবং এখানে তো কোনো মানে যে ফোর্সগুলো আছে পুরো হরাইজন্টাল আছে আর ভার্টিক্যাল আছে, সেক্ষেত্রে তো আমার কোনোরূপ কোনো কিছু সমস্যা হয়নি। কিন্তু এই ক্ষেত্রে দেখ তোরা কি দেখতে পাচ্ছিস না, সব ফোর্স তো আর হরাইজন্টাল আর ভার্টিক্যাল বরাবর তো নাই, আমাকে এগুলো সবগুলোকে তো ভাঙতে হবে। দেখ প্রতিটা ফোর্সকে দেখ ভেঙে ভেঙে ছবির মধ্যে করতে আসলে ছবিটা আমার ঘিঞ্জি হয়ে যাবে। ফার্স্ট কথা আমাকে চাই অ্যাঙ্গেলটা, ইন্টারনাল অ্যাঙ্গেল। দেখ একটা ফর্মুলা লিখে দিচ্ছি, ওটা একটু ভালো করে একটু মনে রাখিস, হ্যাঁ, কী করে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করব একটা যে কোনো রেগুলার
পলিগনের ক্ষেত্রে। তাহলে দেখ আমার একটা ক্লোজড পলিগন, মানে এই যে পলিগনটা দেখতে পাচ্ছিস চারদিকে আমার ক্লোজড আছে, এই ক্ষেত্রে যদি তোরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে চাস বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি তোরা বের করতে চাস অফ এ ক্লোজড পলিগন, তার ফর্মুলা হচ্ছে 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এটা তোরা ফার্স্ট সেমিস্টারে গ্রাফিক্সে পড়ে এসছিস, আবার পড়ে দিলাম। এইখানে এনটা কি না, এন হচ্ছে নাম্বার অফ অ্যাঙ্গেলস পলিগন, ঠিক আছে, মানে কটা বাহু আমার আছে। এইবারে দেখ এই ক্ষেত্রে আমার কটা বাহু আছে না, এই ক্ষেত্রে আমার বাহু সংখ্যা আছে 6টা। এখানে পুট করে যে ভ্যালুটা আমার আসবে তাকে তোরা 6 দিয়ে ডিভাইডেড কর, ঠিক আছে। তাহলে এই হেক্সাগনে তোরা যে টোটাল যে মানগুলো পাবি সেইটা হচ্ছে আমার 30 করে আসবে। টোটাল দেখ 120 আসবে, এবার 120টাকে ভাগ ভাগ দে যতগুলো বাহু আছে। তাহলে প্রত্যেকটা বাহু মান কিন্তু মানে এই যে অ্যাঙ্গেলগুলো সেগুলো আমার 30 ডিগ্রি করে কিন্তু প্রত্যেকটা আমার আসবে, ঠিক আছে, যদি এই ফর্মুলা তোরা ফেলিস, ঠিক আছে। দেখ এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেলটা আসবে। এবার যেটা টোটাল আসবে তাকে তুই ভাগ করে দিলে 6 দিয়ে, তাহলে তো এই মানটা চলে আসবে রে। এবার দেখ ফার্স্ট কি করতে হবে না, আমাকে এদের যে হরাইজন্টাল ফোর্সগুলো আছে সেটা আমাকে বের করতে হবে। দেখ এইখানে যে হরাইজন্টাল ফোর্সগুলো তোরা দেখতে পাচ্ছিস বা যেগুলো তোরা দেখছিস প্রতিটা কি আমাকে ভাঙতে হবে। এবং দেখ এইগুলোকে দেখ একটা ছবির মধ্যে ভেঙে দেওয়া। বল কি বলছিস। দেখ এখানে যে এন আছে, এনের জায়গায় তুই 6 বসা, টোটালটা তোরা ক্যালকুলেট কর। দেখ তোর এক সেকেন্ড দাঁড়াতো, এক সেকেন্ড জাস্ট দাঁড়া। ঠিক আছে, দেখ এখানে যে 2n-4 ইন্টু 90 ডিগ্রি আছে, এখানে এন এর ভ্যালু কত, এখানে যতগুলো বাহু আছে সেই বাহুর সংখ্যাটা, এন এর ভ্যালু এখানে 6 পুট করবি। দেখ এরপর তোর একটা ক্যালকুলেশন কর, যে তোর টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেলটা আমার আসবে সেই যত মান আমার আসবে তাকে তুই যতগুলো বাহু আমার আছে অ্যাঙ্গেল আছে দেখ এখানে 1, 2, 3, 4 ভাগ দিবি। দেখ আমার এখানে 30 ডিগ্রি আসবে, 120 আসবে, 4 দিয়ে ভাগ দে, টোটাল আমার পাটে পাটে আসবে 30 করে আসবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো এই ক্ষেত্রে আমি পেয়ে যাব। এবার যখন তোরা ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো পেয়ে গেলি এবং তোদের কাছে কি এই যে ফোর্সের মান তোদের দিয়ে আছে, এবার তাহলে আমরা ওইখান থেকে ইজিলি যে হরাইজন্টাল যে ফোর্সগুলো আমার আছে সেই হরাইজন্টাল ফোর্সগুলো আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। কি রে, পারবো তো? তাহলে দেখ আমরা যদি এখানে হরাইজন্টাল ফোর্সগুলো আমরা যদি ক্যালকুলেট করতে যাস তাহলে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স, দেখ এখান থেকে আমরা পাবো ফার্স্টে এখানে কত, দেখ 20 নিউটন আছে। এবারে দেখ এই ফোর্সটা কিন্তু এই যে ফোর্সটা একবারে কিন্তু এই যে অ্যাক্সিস বরাবর আছে, পুরো কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে ফার্স্টে আমরা এখানে কি লিখব না, ফার্স্টে লিখছি 20 কস 0 ডিগ্রি প্লাস, এই ক্ষেত্রে আর মাইনাস প্লাস ওইভাবে করতে চাস না, যতগুলো আছে সেইগুলোকে নে প্লাসে ফেল, ইজিলি তোর অ্যান্সারগুলো আমার কসের ক্ষেত্রে চলে আসবে অ্যাঙ্গেলের সময়, ঠিক আছে। 20 cos 0 ডিগ্রি প্লাস তারপর কত হচ্ছে 30 কস 30 ডিগ্রি, এই যে বাহুটা দেখতে পাচ্ছিস কত না 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তারপরটা কত আছে না, তারপরে ফোর্সটা দেখ 40 আছে। এবারে এই যে 40টা, এই 40টার আমরা অ্যাঙ্গেল কোত্থেকে নেবো না, আমরা অ্যাঙ্গেল দেবো এইখান থেকে, অ্যাঙ্গেল নেবো আমরা বেস পয়েন্ট থেকে। তাহলে 30 + 30 তাহলে কত আসবে আমার 60 আসবে। তাহলে দেখ 40 কস 60 ডিগ্রি, সেমভাবে 50 কস দেখ 30 + 30 + 30 তাহলে কত আসছে 90 ডিগ্রি, প্লাস তারপরটা কত আছে 60 কস কত আসবে 120 ডিগ্রি, ঠিক আছে, এত নিউটন, ঠিক আছে। এইবারে দেখ আমি এই ক্ষেত্রে কেন মাইনাসের আর প্লাসের ঝামেলাটা আনছি না,
দেখ তোরা ইজিলি এগুলোকে প্লাসে রাখ, কোস আর সাইন যখনই ওরা করতে যাবি তখনই কিন্তু মাইনাস আর প্লাসে কিন্তু কেসটা চলে আসবে, ঠিক আছে। এবারে তোরা যদি এটাকে ভ্যালুগুলোকে যদি ক্যালকুলেশন করিস, এখানে দেখ এই যে কস 30, কস 60, কস 90 প্রতিটার মান জানি। দেখ এই প্রতিটা মানগুলোকে তোরা ফ্র্যাকশানে রাখবি, ঠিক আছে, সব পয়েন্ট আকারে রাখবি। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখ 20 × 1 ফার্স্টেরটা প্লাস 30 এই কস 30 মান কত রে, মনে আছে না ভুলে গেছিস? কস 30 ফ্র্যাকশানে আনলে কত হচ্ছে আমার 0.866, সব ভুলে গেছিস রে। প্লাস 40 × ফ্র্যাকশন আনছি, হ্যাঁ 40 × 0.5 প্লাস 15 এখানে কত আছে 90 ডিগ্রি, তাহলে এটা 0 হয়ে যাবে আমার। প্লাস 60 এখানে কত আছে 120, তাহলে দেখ 120 এরপর অল সাইন ট্যান কস, ফার্স্ট ইয়ারে পড়েছিস অল সাইন ট্যান কস, সেখানে তোর ভ্যাল যদি ফেলিস তাহলে এখানে ফ্র্যাকশনে যদি আনিস তাহলে এখানে মাইনাস আসবে, তাহলে মাইনাস 0.5, দেখ এখানে চলে এলো মাইনাস, এত কিন্তু আমার নিউটন। টোটালটা ক্যালকুলেশন কর, টোটালটা ক্যালকুলেশন করলে আমার 36.0 এত নিউটন আসবে। এটা হচ্ছে হরাইজন্টাল ফোর্সের ক্ষেত্রে গেল। এবারে হরাইজন্টাল আমরা সবসময় আমরা এখানে কস নেবো, ভার্টিক্যাল এবার আমরা করবো ভার্টিক্যাল, ভার্টিক্যালটা সেম রাখবো, জাস্ট কসের জায়গায় আমার শুধু সাইন বসে যাবে। তাহলে কত 20 sin 0 ডিগ্রি প্লাস 30 sin 30 ডিগ্রি প্লাস 40 sin 60 ডিগ্রি প্লাস 50 sin 90 ডিগ্রি প্লাস 60 sin 120 ডিগ্রি। সেম কেসে এগুলোকেও তোরা আবার ফ্র্যাকশনে নিয়ে চলে আয়, এই সাইন 120টাকে আবার অল সাইন ট্যান কসে তোরা নিয়ে যাবি, তাহলে সাইন 0 ডিগ্রি তাহলে 20 × 0 প্লাস 30 × 0.5, এই যে মানগুলো সব উল্টে যাবে রে আস্তে আস্তে, কসের যা আছে সাইনের যা আছে, তারপরটা কত হবে প্লাস 40 × 0.866, তারপরটা প্লাস 50 × 1 আর লাস্টেরটা হচ্ছে 60 × 0.866, ঠিক আছে। এত হচ্ছে আমার নিউটন, ঠিক আছে। ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করলে ওটা আমার আসছে 151.6 নিউটন। এত নিউটন হচ্ছে আমার ভার্টিক্যাল ফোর্সটা এসছে, মানে সরি ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সগুলো আমার এসছে। এইবারে আমরা হরাইজন্টাল পেয়ে গেছি আর ভার্টিক্যাল পেয়ে গেছি, এবারে জাস্ট ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্সটা আমরা বের করবো। তাহলে ম্যাগনিটিউড of the resultant force R is equal to root over of summation of horizontal force square plus summation of vertical force square করলে আমার কত আসছে root over 36.0 তার হোল স্কোয়ার প্লাস 151.6 তার হোল স্কোয়ার। আচ্ছা যদি এটা করতে যাস তাহলে ক্যালকুলেশন যদি তোরা মারিস ক্যালকুলেটারে, তাহলে এর মানটা আমার আসছে 155.8 এত নিউটন, ঠিক আছে। এইটা হচ্ছে আমার আর এর মানটা এলো। এইবারে কি করতে হবে আমাকে ডাইরেকশনটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে আমি আর এই থিটা ফিটা লেট দিয়ে আর করছি না, আমি একবার ডাইরেকশনটা করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে ডাইরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স, তাহলে দেখ ট্যান থিটা আমরা কি জানি না, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ হরাইজন্টাল ফোর্স। দেখ দুটো ক্ষেত্রেই এবার আমার পজিটিভ এসছে, যেহেতু দেখ আমার হরাইজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্স দুটোই আমার পজিটিভ, তাহলে এই যে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল যে রেজাল্ট্যান্ট আছে এইটা আমার কতর মধ্যে থাকবে না 0 to 90 ডিগ্রির মধ্যেই আমার থাকবে। যদি ধর হরাইজন্টাল নেগেটিভ ভার্টিক্যাল পজিটিভ বা দুটোই নেগেটিভ আসতো সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাঙ্গেলটা কিন্তু ভ্যারিজ করতো, ঠিক আছে। তাহলে এই যে আমরা ভার্টিক্যাল ফোর্স কত পেয়েছি না, ভার্টিক্যাল ফোর্স আমরা পেয়েছি 151.6 আর আমরা হরাইজন্টাল ফোর্স কত পেয়েছি না 36.0। তাহলে তোরা যদি এবার এটা ক্যালকুলেশন করিস
ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসে 4.211। এইবারে এই যে 4.211 আছে, ট্যানটাকে ওইদিকে পাঠায় ইনভার্স আকারে, তাহলে তোরা অ্যাকচুয়ালি থিটার মান আসছে 76.6 ডিগ্রি। ঠিক আছে, এই 76.6 ডিগ্রি ডাইরেকশন বা অ্যাঙ্গেলে আমার রেজাল্ট্যান্ট ফোর্সটা আর এর এই যে এত মান। হ্যাঁ বল, কি বলছিস? কোনটা, এই থিটার মানটা? দেখ এবারে, দেখ 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 ভালো করে দেখ। দেখ এইখানে এই যে থিটা আছে, ট্যানটা ওদিকে পাঠা, ট্যান ইনভার্স 4.211, ক্যালকুলেটারে ফেল, ক্যালকুলেটারে ফেললে আমার থিটার মান আসছে 76.6 ডিগ্রি। ঠিক আছে, এইবারে দেখ আমার রেজাল্ট্যান্ট ফোর্সের মান এসছে কত, 155.8, আর থিটা এসছে আমার 76.6। ঠিক আছে, যদি তোরা এবার ফিগারটায় যাস, আমরা কত পেতে চাই না, আমরা পেতে চাই 76.6। ঠিক আছে, তাহলে দেখ এখানে 30 এখানে কত এসে গেল, 60, তাহলে আরও যাবে। তাহলে দেখ আমার অ্যাঙ্গেলটা ঠিক এই রকম করে থাকবে রেজাল্ট্যান্ট ফোর্স, আর আমার এই ডাইরেকশানে এই যে থিটাটা কাজ করছে, আর আর এর মান আমার কত আছে না, আর এর মান আমার এসে দেখ 155.8। এই ডাইরেকশানে আমার আমার আরটা ক্যালকুলেট হচ্ছে, মানে অ্যাক্ট করছে। বল এই অঙ্কটা বুঝতে পেরেছিস কী করে হচ্ছে? ক্লিয়ার? বলে বল। ওকে, দেখ এই তোদের ফোর্স পর্যন্ত ছিল এই দুটো অঙ্ক, এই নেক্সট দুটো টাইপ ছিল দেখিয়ে দিলাম, আর এরপর সিমিলার টাইপের এই অঙ্ক আছে, এগুলো তোরা প্র্যাকটিস করিস, যদি আটকায় আমাকে বলিস, আমি দেখিয়ে দেবো, গ্রুপের মধ্যে দিস বা পার্সোনাল দিস। আর আমাকে একজন একটা অঙ্ক পাঠিয়েছিলি, সেটা আমি চিন্তা নেই, আমি দেখিয়ে দেবো ওটা। ঠিক আছে, নেক্সট দেখ এত পর্যন্ত আমাদের গেল। আমরা এবার তো ফোর্স তো আমরা কমপ্লিট হলো, নেক্সট আমরা আমাদের চলে যাব মুমেন্টে। মুমেন্টে এবারে আমরা পা রাখবো। চ মুমেন্টে একটু দেখা নেওয়া যাক, মুমেন্টটা আমার কি বলছে। দেখ কোথায় গেল মুমেন্ট, মুমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। দেখ এই মুমেন্টটা আমার আবার কি বলছে, মুমেন্টের সংজ্ঞাটা এইটা, কিন্তু তোদের আগে মুমেন্টটা দেখিয়ে দিই কি বলছে। দেখ, দ্য মুমেন্ট অফ এ ফোর্স ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য মোমেন্ট ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। দাদা বুঝতে পারলাম না কি বলছে। দেখ এই ক্ষেত্রে দেখ এটা একটা দণ্ড আছে, হ্যাঁ, হরাইজন্টাল বরাবর আছে। এইবারে এই দণ্ডটার ওপরে এই একবারে কর্নারে ধর আমার পি একটা ফোর্স অ্যাক্ট করছে, হ্যাঁ, এই পি ফোর্স কতটা ডিস্টেন্সে অ্যাক্ট করছে না, ধর এল ডিস্টেন্সে আমার অ্যাক্ট করছে। তাহলে এই ক্ষেত্রে মুমেন্ট আমার কত হবে না, মুমেন্ট আমার হবে পি ইন্টু এল। আমার যে ফোর্সটা ভার্টিক্যাল আসছে এবং আমার ওই ফোর্সের ডিস্টেন্সটা কত, তাদের যে মাল্টিপ্লিকেশন, যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং যে আমার ফোর্সটা আসছে প্রোডাক্টটা, ওদের দুজনের যে প্রোডাক্ট, সেটাই হচ্ছে আমার মোমেন্ট। ঠিক আছে, পি যেখানে কি, পি হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন এ বডি, আর এর হচ্ছে আমার এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সেটাই আশা করি এখানে করেছে, দেখ সেটাই হচ্ছে এখানে আমরা করেছি। এবারে তোদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এতগুলো কিছু জানার দরকার নেই। দেখ মুমেন্টের আমরা চলে আসবো ইউনিটে। আচ্ছা, পিডিএফ করে তোরা আবার যেন মাথা কাজ নাও, এটা আর.এস. খুমরি বইটা থেকে পড়াচ্ছি, এটা কিন্তু আশা করি তোদের সবার কাছেই আছে, প্লাস পিডিএফটাকে কিন্তু দিয়ে রেখেছি। ওকে, দেখ ইউনিট অফ মুমেন্টস, মুমেন্টের ইউনিট কি, দেখ এই যে পি ফোর্সটা, আরে ফোর্সের ইউনিট কি রে, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, কিলো নিউটন। ঠিক আছে, আর এই যে লেন্থের ইউনিট কি কি আছে রে, মিটার, মিলিমিটার। তাহলে যদি আমরা মোমেন্টের ইউনিট বের করতে যাই, তাহলে দেখ এখানে নিউটন ইন্টু মিলিমিটার, তাহলে কত এসলো আমার নিউটন মিলিমিটার। এরপর যদি তোরা কিলো নিউটন আকারে রাখিস, তাহলে কত আসবে কিলো নিউটন ইন্টু মিলিমিটার। ঠিক সেম ভাবে আসছে। তাহলে চলো আমরা ইউনিটগুলো একটু দেখে নিই। তাহলে দেখ এটা কিলো নিউটন ইন্টু মিটার আকারে রাখতে পারিস, নতুবা নিউটন মিলিমিটার আকারেও তোরা কিন্তু রাখতে পারিস। ঠিক আছে, এইভাবে আমার আসছে। এইবারে মুভমেন্টটা কত প্রকারের হয়, আচ্ছা বল এইটুকু তোরা বুঝতে পেরেছিস ইউনিট পর্যন্ত?
ইউনিট পর্যন্ত বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট নেক্সট দেখ আমার কত রকমের মুভমেন্ট হয়। একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কি দেখ, আগের ছবিটায় তোরা কি দেখলি? আগের ছবিটায় এই যে দণ্ডটা আছে, আমি এই যে ফোর্সটা কাজ করছে, ডাউনওয়ার্ড কাজ কাজ করছে, তাহলে এ কীভাবে রোটেট করার চেষ্টা করবে? ধর এখানে একটা আমার রোটেটিংয়ের জিনিস আছে, হ্যাঁ, যেটাতে ঘুরবে, ঠিক আছে। তাহলে এ কীভাবে যদি কাজ করে, তাহলে দেখ এই রকম করে আমার ঘুরবে। দেখ এটা আমার ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে। এইবারে যদি এই পিটা, ধর এর একটা দণ্ড আছে, ঠিক আছে, যদি আমি ফোর্সটাকে এর নিচ থেকে ওপরের দিকে কাজ করে, তাহলে আমার কীভাবে এটা রোটেট করবে? না দেখ, তাহলে আমার এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজভাবে রোটেট করবে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে রোটেট করছে, আর একটা হচ্ছে কোন দিকে? না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে দেখ, একটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ক্লকওয়াইজ মুভমেন্ট কোনটা? দেখ এই যে ফোর্সটা আছে, একটা এই দিকে কাজ করছে, একটা কি কাজ করছে? না এই দিকে কাজ করছে। তাহলে কি আমার এই যে ধর এই যে দণ্ডটা আছে বা এই যে বাহুটা তোরা দেখতে পাচ্ছিস, কীভাবে ঘুরবে? না এটা ঘুরবে এই রকমভাবে, এইটা আমার ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরবে। এবার অ্যান্টি ক্লকওয়াইজ কি? এই যে লাঠিটা আছে, অ্যান্টি ক্লকওয়াইজ কী করছে? না দেখ একটা ফোর্স এই দিকে কাজ করছে, আর একটা ফোর্স এই দিকে কাজ করছে। তাহলে কি এ এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, আর এই ফোর্সটা এই দিকে ঘোরানোর চেষ্টা করছে। তাহলে দেখ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরছে। এবার দেখো ক্লকওয়াইজ মুভমেন্ট একটু দেখে নিই। ইট ইজ দ্য মুভমেন্ট অফ এ ফোর্স হুজ effect is to turn or rotate the body about the point in the same direction in which hand of a clock moves as shown is figure. আর অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে কি আসবে? ঠিক এই অ্যাবাউট দ্য পয়েন্ট ইন দ্য অপোজিট ডাইরেকশন ইন হুইচ দ্য হ্যান্ড অফ এ ক্লক মুভস। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। অঙ্ক যখন তোরা করতে যাবি, অঙ্ক করার সময় দেখ একটা জিনিস খেয়াল রাখিস, যে আমরা সব সময় ক্লকওয়াইজ মুভমেন্টটাকে পজিটিভ নেবো, আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা অঙ্ক করার সময় নেগেটিভ নেবো। ঠিক আছে, এই দুটো জিনিস তোরা একটু মাথায় রাখিস। একটা হচ্ছে ক্লকওয়াইজটাকে পজিটিভ নেবো, অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ নেবো। তোরা চাইলে ক্লকওয়াইজটাকে নেগেটিভ নিতে পারিস, অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ নিতে পারিস। আমি রেকমেন্ড করবো ক্লকওয়াইজটা তোরা পজিটিভ নিয়ে নে, অ্যান্টি ক্লকওয়াইজটা তোরা নেগেটিভ নিয়ে নে, তাহলে তোদের এই বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, এইবারে আচ্ছা এখানে দেখছি একটা ল দিয়েছে, আর একটা ল মনে হচ্ছে এখানে দেয় না বইতে। একসাথে দাঁড়াতে হবে। দেখ আর একটা দেখ, যখন যদি তোরা নিউ সিলেবাসে যাস, মুমেন্টের দুটো ল আছে, হ্যাঁ, আমাদের মোমেন্টের একটু খাতা লিখে রাখিস, হ্যাঁ। মোমেন্টের আমার দুটো আছে, একটা হচ্ছে লজ অফ মুভমেন্ট, একসাথে দাঁড়া, লজ অফ মুভমেন্ট। আর একটা কি হচ্ছে, আর একটা আমার আছে ভ্যারিগনস মুভমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে দুটো আমার মুভমেন্টের ল আছে। লস অফ মুভমেন্টটা কি বলছে আমি একটু শুনে নিই। ঠিক আছে, এখানে দেখছি বইতে দেওয়া নেই, তোদের নতুন সিলেবাসে আছে, একটু জাস্ট শুনে নে। দেখ লস অফ মুভমেন্টটা আমাকে বলছে, দেখ একটা বডি, যে কোনো একটা বডি, ঠিক আছে, ওই বডিটার আমার যে রোটেশনালটা থাকবে না, আর একটা ইকুইবিলিয়াম কন্ডিশনে থাকবে। ঠিক আছে, ওই যে ইকুইবিলিয়াম কন্ডিশন থাকতে মানে আমি কি বলতে চাইছি, ওতে ওই বডিটার ওপরে, ধর একটা বডি আছে, এই বডিটার ওপরে ধর যতগুলো আমার ফোর্স কাজ করছে, সেই সমস্ত ফোর্সই আমার ইকুইবিলিয়াম কন্ডিশনে থাকে, এবং তাদের সামেশানটা, এবং তাদের যে সামেশান হবে সমস্ত ফোর্সের যে সামেশান, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে মোমেন্টগুলো আসবে, মানে যে ফোর্সগুলো আছে, এদের যে মোমেন্টের যে সামেশান ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটো কিন্তু আমার সেম হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার লজ অফ মুভমেন্টে বলছে। এবার লজ অফ মুভমেন্টে তাহলে আমাকে ফাইনালি কি বলছে, না ফাইনালি বলছে আমার সাম অফ ক্লকওয়াইজ মুভমেন্ট is equal to sum of anti-clockwise মুভমেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আমাকে লজ অফ মুভমেন্টে বলছে। এবার আর একটা তোদের ল আছে ভ্যারিগনস প্রিন্সিপাল।
এবার দেখ ভ্যারিগনস প্রিন্সিপালটা কি বলছে, এটা একটু আমাদের জেনে নেওয়া যাক। দেখ, ইফ এ নাম্বার অফ, আচ্ছা ভ্যারিগনস প্রিন্সিপালটা একটু দেখে রাখিস, কারণ পরীক্ষা এটা পড়ে, লজ অফ মোমেন্টটাও আসে, ভ্যারিগনস প্রিন্সিপালটাও আসে। ভ্যারিগনসটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখিস। ইফ এ নাম্বার অফ কোপ্ল্যানার ফোর্সেস, এবার কোপ্ল্যানার ফোর্সে মানে কি, না যে সমস্ত ফোর্সগুলো আমার একই তলে অ্যাক্ট করছে, ঠিক আছে, ফোর্স যখন প্রথমেই পড়ে তখনই বলে দিয়েছি। If a number of coplanar forces are acting simultaneously on a particle, একটা পার্টিকেলের ওপর অনেকগুলো কোপ্ল্যানার ফোর্স একই সঙ্গে আমার কাজ করছে, তারও কি বলেছে না, দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্টস অফ অল দ্য ফোর্সেস অ্যাবাউট এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ দেয়ার রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাবাউট দ্য সেম পয়েন্ট। কি বলছে এটা, না এই যে সমস্ত যে মোমেন্ট, ফোর্সের যে মোমেন্টগুলো, তাদের যে তাদের যে অ্যালজেব্রিক সাম, এই যে ফোর্সের যে অ্যালজেব্রিক সাম যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, সেইটা আমার ওই যে মুমেন্ট, আমার যে রেজাল্ট্যান্ট ফোর্সের যে মুমেন্টের সঙ্গে আমার কিন্তু ওটা সেম হবে। এইটা হচ্ছে আমার ভ্যারিগনস প্রিন্সিপাল বলছে। বল, এই দুটো ল তোরা বুঝতে পেরেছিস? বল রে, বুঝতে পেরেছিস? কথা শোনা যাচ্ছে না? হ্যালো, রিপ্লাই দিবি রে? হ্যালো, কি রে, বুঝতে পেরেছিস? উফ, ওকে 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 ওকে।